আসসালামু আলাইকুম। ব্যবসা তো করতে চাই, কিন্তু টাকা পাবো কোথায়? এটা মোটামুটি কমন একটা সমস্যা আমাদের। যারা ব্যবসা করতে চান, উদ্যোক্তা হতে চান, তাদের সবার মনে একটা প্রশ্ন যে আমি তো ব্যবসা করতে চাই, আমার টাকা নাই। কিন্তু আমি আমার এই ২৪ বছরের উদ্যোক্তা জীবনের অভিজ্ঞতা দিয়ে বা সারা বাংলাদেশে লাখো লাখো তরুণ তরুণীদের সাথে মেলামেশা করে, তাদের কথাবার্তা শুনে, তাদের ইন্টারাকশন শুনে, তাদের গল্প শুনে আমার কাছে যেটা মনে হয়েছে, যে ব্যবসা করার জন্য টাকা একটা সমস্যা, কিন্তু এটা একটা এক নাম্বার সমস্যা না। এক নাম্বার সমস্যা অন্য জায়গায়। ইভেন আইডিয়াও কোনো সমস্যা না। আপনি যদি কিছুদিন মেলামেশা করেন, ঘোরাঘুরি করেন, আপনি কিছু একটা করবেন, এটার পেছনে ছোটেন, আপনি কোনো না কোনো আইডিয়া পেয়ে যাবেন। এক নাম্বার সমস্যা হচ্ছে সাহস। আমরা সাহস করতে পারি না। আর সাহস আসে হচ্ছে ওই যে যেটা বললাম, সাহস আসে লেখাপড়া থেকে, সাহস আসে প্রশিক্ষণ থেকে, যেটা আমরা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে দিচ্ছি। সাহস আসে মেলামেশা থেকে, যে নেটওয়ার্কটা আমি করে দিয়েছি আপনাদের জন্য। ৬৪ জেলা, ৪৯২টা উপজেলা, ৫০টা দেশ এখন আপনার হাতের মুঠোয়। লাখ লাখ মানুষকে আপনি চাইলেই খুঁজে পাচ্ছেন আপনার যে কোনো প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে, সেলের প্রয়োজনে, সোর্সিংয়ের প্রয়োজনে, সব কিছুতে আপনি তাকে পাচ্ছেন। সো এটার বিশাল কর্মযোগ্য। আমাদের এখানে হাট আছে, তো সেল নিয়েও তেমন কোনো টেনশন নাই। কিন্তু দরকার সাহস। এখন সাহস যদি আপনার হয়, এই যে লেখাপড়া করে, প্রশিক্ষণ নিয়ে, মেলামেশা করে, অবজারভেশন পাওয়ার বাড়িয়ে, ভুল করে আপনি অনেক সময় দেখা যাবে যে শুরু করেছেন, ভুল হয়েছে। আমি আমার জীবনে যখন ব্যবসা করতে নামি, আমি প্রথম ৩টা উদ্যোগে ফেল মেরেছিলাম। চতুর্থ উদ্যোগে আমি সফল হয়েছে, যেটার বয়স এখন ২৪ বছর। সো সাহসটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই সাহসটা যদি হয়, টাকা তখন আর সমস্যা হয়ে দাঁড়ায় না। আমি আমাদের ফাউন্ডেশনে শত শত গল্প আপনাদের সাথে শেয়ার করেছি, যেগুলা এখনও শেয়ার করতে পারি না। এগুলোর সংখ্যা হাজারেরও বেশি, যারা ৫,০০০, ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করে এখন মাসে লাখ টাকা সেল করছে, বা ৫০,০০০ টাকা, ৬০,০০০ টাকা সেল করছে। এরকম অসংখ্য উদাহরণ আপনি আমার ইউটিউবে গেলে ইকবাল ভার সার্চ দিয়ে আপনি পাবেন। সো টাকা, যেমন আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার ব্যবসা শুরু করেছিলাম কিন্তু মাত্র ৫০,০০০ টাকা দিয়ে, তাই না? সো অল্প টাকা দিয়ে শুরু করা যায়, এবং অল্প টাকা দিয়ে শুরু করার আরও কিছু টেকনিক আছে। সেটা হচ্ছে, এখন তো আর শোরুম লাগে না বা লাগে না, আপনি একটা পেজ করে বা একটা ওয়েবসাইট করে কিন্তু, এবং খুব অল্প টাকার মধ্যে ৫,০০০ টাকার মধ্যে ওয়েবসাইট করা যায়, করে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। আপনি যদি চিন্তা করেন যে আমি ২০,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করব, এবং ২০,০০০ টাকারই প্রোডাক্ট কিনবো শুরুতেই, বা ১৫,০০০ টাকার কিনবো, ৫,০০০ টাকা মার্কেটিং এবং অন্যান্য কাজে খরচ করব, ডেলিভারি, তারপরে প্যাকিং, এগুলোতে গেল ৫,০০০। ১৫,০০০ টাকার যদি আপনি প্রোডাক্ট দিয়ে শুরু করেন, চিন্তা করেন আগে যেভাবে চলতেন সেভাবেই চলবেন। কিন্তু আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ১৫,০০০কে সাইকেল করতে পারেন। মানে আপনি ১৫,০০০ মাসে, এক মাসে ১৫,০০০ টাকা সেল করতে পারেন। প্রথম দিকে হয়তো অত হবে না, কিন্তু অভিজ্ঞতা হতে হতে যেটা হবে, ১৫,০০০ টাকা এক মাসে সেল হইতে পারে। তাহলে আপনার ১৫,০০০ টাকার প্রোডাক্ট হয়তো ১৮,০০০ টাকা বিক্রি করলেন, ৩,০০০ টাকা লাভ হলো। তাহলে আপনার মূলধন হলো ১৮,০০০ টাকা এক মাস শেষে। কিন্তু আপনি ১৫,০০০ টাকা যদি প্রতি সপ্তাহে সাইকেল করেন, তাহলে ৪টা সাইকেল, ৪টা সাইকেলে কত? ৬০,০০০ টাকা। ৬০,০০০ টাকার প্রোডাক্ট আপনি হয়তো ৭০ বা ৮০,০০০ টাকায় বিক্রি করলেন, তাহলে আপনার মূলধন হয়ে গেল ৮০,০০০। ছিল কত? ১৫,০০০। এক মাসেই কিন্তু এটাকে ৮০,০০০ করা সম্ভব। এখন আপনি যদি একটা পরিকল্পনা নেন যে আমি প্রতিদিন ১৫,০০০ টাকা সেল করব, ওইভাবে আপনার সোর্সিংটা, প্ল্যানিংটা সাজান, তাইলে আপনার মাসে কত সেল হবে? ৪,৫০,০০০ টাকা। মূলধন কিন্তু ১৫,০০০, এবং ৪,৫০,০০০ টাকার সঙ্গে যদি আরও ৫০,০০০ টাকা যোগ করেন লাভ, তাহলে লাভ হয়ে গেল ৫ লক্ষ, মানে মূলধন হয়ে গেল ৫ লক্ষ টাকা। প্রথম কথা হচ্ছে এই টাকায় হাত দেওয়া যাবে না অন্তত ১ বছর। আগে যেভাবে চলতেন সেভাবে চলবেন। তাহলে শুধুমাত্র ১৫,০০০ টাকাকে ৫ লক্ষ করা টাকার মূলধন বানানো সম্ভব ১ মাসে। কিন্তু এই ১ মাসটা হয়তো ষষ্ঠ মাসে এসে আসবে, বা সপ্তম মাসে এসে আসবে, বা ১ বছর পরে এসে আসবে, কিন্তু আসবে। সেই জন্যে
যেটা দরকার যে শুরু করে দেওয়া দরকার। আমরা অনেক সময় ভাবি যে আমি কোথায় পাবো, নানানভাবে টাকা পয়সা জোগাড় করা যায়। আপনি আমি আমি আমার যে 50,000 টাকা জোগাড় করেছিলাম সেটা টিউশনি করে, তারপরে আমি যেটা বললাম যে আমি চাকরি করার সময় 500 টাকা ডিপিএস করেছিলাম, ডিপিএসের টাকা দিয়ে। সো নানানভাবে টাকা পয়সা জোগাড় করা যায়। 50,000 বা 20,000, 25,000 টাকা জোগাড় করা কঠিন কোনো কাজ না। বাবা মার কাছে ধার চাইলেও মাও হয়তো পকেট খরচ হিসাবে 20,000 টাকা আপনাকে দিতে পারে। সো এরকম নানানভাবে ইভেন আপনি রিসেল করেও কিন্তু টাকা জোগাড় করতে পারেন। যেমন এই যে এখন আমের সিজন চলতেছে, আপনি যদি বলেন যে আপনার 10টা পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন, চাচা চাচি, ফুফু, খালা, মামা, এরকম সবাইকেও যদি বলেন, আপনার পরিবারের আত্মীয় স্বজনের 10 জনকে যদি বলেন যে তোমাদেরকে আমি 10 কেজি করে আম এনে দিচ্ছি রাজশাহী থেকে। রাজশাহীতে তো আমি কাউকে না কাউকে চিনি এই ফাউন্ডেশনের কারণে, নিজের বলার মতো একটা গল্পের কারণে। তারা কিন্তু আপনাকে অ্যাডভান্স টাকা দিবে। হ্যাঁ, যদি বলেন যে তুমি টাকাটা দাও, আমি আমটা এনে দিচ্ছি, ভালো আম, সুস্বাদু আম, ফরমালিন নাই, মিষ্টি আম, তাহলে আপনি কিন্তু দেখা যাচ্ছে যে সবার কাছ থেকে 2-3 হাজার টাকা করে নিয়ে 10 জনের থেকে 30,000 টাকা নিয়ে কিন্তু আপনি ইজিলি একটা ব্যবসা, পার্ট টাইম ব্যবসা প্ল্যান করতে পারেন, এবং এখান থেকে আপনার হয়তো 5,000 টাকার একটা মূলধন হয়ে যাবে। তাহলে এটা সাইকেল করেন, আবার 10 জনকে করেন, আবার 10 জনকে করেন, তাহলে দেখবেন যে 20,000 টাকা শুধু আমের সিজনেই আপনি হয়তো 50,000 টাকার একটা মূলধন তৈরি করে ফেলতে পারেন। সেরকম অনেক কিছু আছে, আমাদের ঈদ গেল, রোজার ঈদ, কোরবানির ঈদ, নানান কিছু, পূজা বা মা দিবস, বাবা দিবস, অনেক কিছু আছে যেটা নিয়ে আপনি পরিকল্পনা করে করতে পারেন। আরেকটা, যদি আপনি একটু ব্যবসাটা বড় করে চিন্তা করেন, যেমন আমি যেটা করেছিলাম যখন এই কোম্পানিটা করি, তখন আমি একটা যে আইডিয়াটা নিয়ে আমি ব্যবসাটা করি, যে আইডিয়াটাকে সাজিয়ে আমি একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করি। প্রজেক্ট প্রোফাইল কীভাবে তৈরি করতে হয় আমার সেশনে কিন্তু আছে, আমার ভিডিওতে আছে। প্রজেক্ট প্রোফাইল তৈরি করি যে এটার কিভাবে আমরা করব, কি কি ইকুইপমেন্ট লাগবে, কত টাকা ক্যাপিটাল লাগবে, কতদিন পরে এটা লাভে আসবে, ব্রেক ইভেনে আসা পর্যন্ত কীভাবে চলবে, মান্থলি এক্সপেন্ডিচার কী হবে, মান্থলি রেভিনিউ কী হবে, কোন মাস থেকে প্রফিটে যাবে, আমার কাস্টমার কারা, আমার কম্পিটিটর কারা, এই সব কিছু অ্যানালাইসিস করে একটা বানিয়ে আমি কিন্তু আমার আত্মীয় স্বজন থেকে একটু দূরে থেকেছি, বন্ধু বান্ধব, আমার নেটওয়ার্ক, তাদের নেটওয়ার্ক, এরকম করে বিভিন্ন জনকে আমি প্রায় 30 জনকে আমি একটা প্রেজেন্টেশন দেখিয়েছি। 30 জনকে দেখানোর পরে একজন রাজি হয়েছে। তাহলে ধৈর্যটা লাগবে, তাই না? এবং তিনি দেখা গেল আবার অন্যদেরকে নিয়ে আসছেন ওনার নেটওয়ার্ক থেকে, এবং তাদেরকে আমার প্রেজেন্টেশন দিতে হয়েছে। তো এখানে যেটা আরেকটা কাজ করেছে সেটা হচ্ছে, আমি যেটা বলি যে আপনার চেহারার মধ্যে কোটি টাকার মূলধন আছে। যিনি রাজি হয়েছেন তিনি আবার অন্যদেরকে গিয়ে বলেছেন, কারণ ওনার সঙ্গে এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে যে ছেলেটা ভালো, এ টাকা মেরে দিবে না, এই সৎ, পরিশ্রমী, ভীষণ দক্ষ, সো এটা করে ফেলতে পারবে। তার মানে আমার এই যে ইমেজটা, এটাও একটা ভ্যালু তৈরি করেছে এবং মানুষ টাকা দিতে আগ্রহ হয়েছে। সো এগুলোও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ধরেন আপনারা যখন একটা প্রতিষ্ঠান ফর্ম করবেন, কেউ হয়তো অ্যাকাউন্টিংয়ে ভালো, কেউ লিডারশিপে, ম্যানেজমেন্টে ভালো, কেউ সেলসে ভালো, কেউ টেকনিক্যালি ভালো। সো তাদেরকে একত্র করে যদি আপনি কাজ করেন, তাহলে শুরুতে স্যালারিটা দিতে হয় না, তাহলে কোম্পানির উপরে প্রেশার কম পড়ে। যেমন আমি আমার প্রতিষ্ঠানে যখন কাজ শুরু করি, আমি 2 বছর ধরে কিন্তু কোনো একটা টাকাও নেইনি। 2 বছর পরে প্রথম আমি আমার গাড়ির ফুয়েলের জন্য কিছু টাকা নেই। সো একটু একটু করে তারপরে বাড়াই। সো এইভাবে জিনিসটাকে আপনি যদি চিন্তা করেন, পার্ট টাইম টিউশনি করে, পার্ট টাইম চাকরি করে, পার্ট টাইম ব্যবসা করে, প্রবাসে যারা আছেন তারাও তো আয় করছেন অলরেডি, সে আয়ের 10% বা 15% প্রত্যেক মাসে জমিয়ে ডিপিএস করে আপনি ভুলে যেতে হবে যে আপনার এই 10% টাকা আছে। এটা বাই ডিফল্ট, এবং আপনি যাই করেন না কেন এটা বাই ডিফল্ট আপনাকে সেভ করতে হবে নিজের জন্য, ভবিষ্যতের জন্য, ব্যবসার জন্য। সেরকমভাবে আপনি কিন্তু টাকা জোগাড় করতে পারেন। আমি আবারও বলছি, আপনার কাছে যদি দুর্দান্ত কোনো আইডিয়া থাকে, আপনার যদি নেটওয়ার্ক থাকে, এবং আপনার যদি সাহস থাকে, সাহস কীভাবে আসে শুরুতেই বলেছি ভিডিওর, তাহলে টাকার জন্য আপনার ব্যবসা থেমে থাকবে না, এবং খুবই অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায়। অনেক ধন্যবাদ।